নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। আর এই মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে বানানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চি গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর এখানে ফোড়নের জন্য 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, কিছু 5 ফোড়ন আর গরম মশলা পাউডার নিয়েছি। এখানে কিছু নারকেল কোড়া নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ চিনি, নুন প্রয়োজন মতো নেব, আর এখানে কিছু ধনেপাতা কুচি নিয়েছি। এছাড়া একটা গোটা মোচাকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে 4টে আলুকে আমি কেটে ছোট ছোট করে পিস করে রেখেছি। ছাড়া প্রায় 300 গ্রাম চিংড়ি মাছ আমি ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি। প্রথমে আমি মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে ভালোভাবে তেলে ফ্রাই করে নেব। তার আগে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা ভালোভাবে। প্রথমে গ্যাসেতে একটা কড়াইয়ে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি। এই গরম জলের মধ্যে আমি প্রথমে মোচাটা একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে তারপর জলটা ছেঁকে ফেলে দেব। মোচাটা দিয়ে দিলাম। এরপর নুন, আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর জলটা ছেঁকে ফেলে দেব। প্রায় 15 মিনিট পর আমি ফিরে আসছি। মোচা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালোভাবে মোচাটাকে ছেঁকে আরেকবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার গ্যাসেতে একটা কড়াই বসিয়েছি, তাতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটাতে গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে আলুটা ফ্রাই করে নিচ্ছি। একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তারপর আমি তুলে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। আলু দেখুন সুন্দর ফ্রাই হয়ে গেছে, সাথে সাথে আলু কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নিচ্ছি। একটু তুলে নিয়েছি। এবার আমি আরেকটু সরষের তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা আমি ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি কিন্তু ভাজা হয়ে গেছে। আর চিংড়ি কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না, তাহলে শক্ত হয়ে যায়। এবার আমি চিংড়িগুলো তুলে নিচ্ছি। চিংড়িগুলো তুলে নিয়েছি। এবার আমি আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের উপর একটু চিনি দিয়ে দিলাম।
তারপর তেজপাতা, এলাচ, 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে ফোড়নটা। এবার প্রথমে আদা বাটাটা দিয়ে দিলাম। কাশ্মীরি মির্চি গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি খুব সামান্য জল দিয়ে দিচ্ছি, নাহলে নিচে লেগে যেতে পারে। এরপর মশলা ফুটে উঠেছে। এবার আমি সিদ্ধ করা মোচাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এর সাথে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। ভালোভাবে মোচা আলু মশলার সাথে কষিয়ে নিই। 3-4 মিনিট খুব ভালোভাবে আমি কষাই নিয়েছি আলু আর মোচা একসাথে। এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। আর একটু কষানো হয়ে গেলে পর আমি জল দিয়ে দেব। মোচাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। আর খুব সামান্য জল দিয়ে আর একটু ঢাকনাটা ঢেকে দেব 5-7 মিনিটের জন্য। আর একটু আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর আমি ফিরে এলাম। এই 10 মিনিট কিন্তু মোচা আলু একসাথে ভালোভাবে সিদ্ধ হয়েছে। দেখুন একেবারে পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু অল্প সামান্য চিনি দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম। এছাড়া ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। খুব সামান্য নুন লাগবে, আমি দিয়ে দিচ্ছি। এরপর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার রেসিপি মোচা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট বা চিংড়ি মোচা যুগলবন্দি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি কিন্তু মোচার পাতা আর নারকেল কোড়া দিয়ে ভালোভাবে গার্নিশিং করে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার রেসিপি চিংড়ি মোচার ঘন্ট বা মোচা চিংড়ির যুগলবন্দি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।